আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কাসিদায়ে গসিয়া অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোনো একটি কাসিদা গসিয়া থেকে পংক্তি নিয়ে আমরা সেটার ব্যাখ্যা শুনে থাকি। আজ আমাদের স্টুডিওতে হাফিজ শোয়েব রাজা উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমরা তার সুমধুর কণ্ঠে পংক্তিগুলো শুনব আর আমরা ব্যাখ্যা শুনব। হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি ওয়া ওয়াক্তি ক্বাবলা কলবি কদ সাফালি। বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি ওয়া ওয়াক্তি ক্বাবলা কলবি কদ সাফালি। এ শাহে জিলা পীরে পীরা মীর মীরা। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি, আল্লাহ তাআলার এই বিশ্বের যে শহরগুলো আছে আমার ক্ষমতার আওতাধীন রয়েছে। আল্লাহ তাআলা আমাকে সেগুলো পরিচালনার দায়িত্ব দিয়েছেন। ও ওয়াক্তি ক্বাবলা কলবি কদ সাফালি, এবং সময় আসার পূর্বে আমার কাছে সেটা স্পষ্ট হয়ে যায়। অনেক আল্লাহর ওলি আছেন যাদেরকে আল্লাহ তাআলা ভবিষ্যতের কথাও জানিয়ে দিয়ে থাকেন। সেটা কীভাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়ব দান করেছেন, আর আউলিয়া কেরাম ইলমে গায়ব অর্জন করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তদ্রূপ হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, সময় আসার পূর্বে আমার কাছে কী হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের অতীতের কথাগুলো বলেছেন এবং পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে সে সম্পর্কেও খবর দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞেস করলো যে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী আছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝে ছিলেন। দেখেন, অতীতের কথাও বলছেন, আবার ভবিষ্যতের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বলে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে কি কি হবে। কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আসবেন, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, কিয়ামতের পূর্বে ফুরাত নদী স্বর্ণের পাহাড় বের করবে, দাব্বাতুল আরদ আসবে, আরও কিয়ামতের প্রায় 51টি আলামত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারীমার মধ্যে বর্ণনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানক্রমে হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির ভবিষ্যতের কথা জানতেন। এখানে যে বিলাদুল্লাহ শব্দটা ব্যবহার করা হয়েছে, বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি, বিলাদুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর শহর। যারা আহলে মারিফাত তারা বলছেন এটার দ্বারা এটাও হতে পারে যে কুলুব আর আরওয়াহ, অর্থাৎ হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক ক্ষেত্রে মনের উপরে রাজত্ব আছে। দেখুন, আজ 800 বছর হয়ে গেছে, আমরা আমাদের পিতৃপুরুষদের নাম ভুলে গেছি, কিন্তু হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম ভুলি নাই। কেন ভুলি নাই? আল্লাহ তাআলা মানুষের মাঝে তার মুহাব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন। মানুষের অন্তরের মধ্যে হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির রাজত্ব আছে। দেখুন, অনেক আল্লাহর ওলি আছে যারা ভবিষ্যতের কথা বলে দেন, তার মুখ থেকে যা বের হয়ে যায় তা হয়ে যায়। এক লোক একজন ডেপুটি সাহেবের বাসায় গেলেন। যে লোক গিয়েছিল সেও নেককার ছিল, আর ডেপুটি সাহেব যিনি ছিলেন তিনিও নেককার ছিলেন। তো ডেপুটি সাহেব
কী করলেন, একটা খুব কালীন বিছালেন, সুন্দর কালীন। আর যে লোক গিয়েছিল সে একটু দরবেশ টাইপের, কাপড় সেরকম ছিল না ভালো, ওখানে বসে গেলেন। আর ডেপুটি সাহেব তাকে বসালেন। কিছুক্ষণের মধ্যেই সেই এলাকার এক পুলিশ অফিসার আসলো। আর এসে সে যখন ডেপুটি সাহেবের কাছে আসছে, সে দেখে একটু রাগান্বিত হলো। ডেপুটি সাহেবকে বলছে যে আপনি এমন যারা লোক তাদেরকে আপনি কালিনে বসিয়েছেন, আমি এখানে বসবো না। কিন্তু ডেপুটি সাহেব ছিলেন আল্লাহর ওলি, নেককার লোক ছিলেন। তিনি বললেন, তুমি অহংকার করছো, দেখবা তোমার চাকরিও শেষ হয়ে যাবে, আর তুমি লাকড়ির বিজনেস করবা, তুমি লাকড়ি বিক্রি করবা। কিছুদিন পর দেখা গেল সেটাই হলো, যে তার চাকরিও শেষ হলো, আর পরে সে কী করতো, ওই জঙ্গল থেকে লাকড়ি কেটে এনে কী করতো, বিক্রি করতো। যারা দর্শক এটা কীভাবে হয়েছে দেখুন। অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা কী করেন, আল্লাহর ওলিদেরকে ভবিষ্যতের কথাও জানিয়ে দিয়ে থাকেন ইলহামের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ওলির সাথে শত্রুতা পোষণ করলো, আমি তার প্রতি যুদ্ধের ঘোষণা করলাম। তো ওলিদের সাথে বেয়াদবি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করুক। এরপর হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা বলছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকম ইত্তিসালি। نظرت إلى بلاد الله جمعا كخردلة على حكم اتصال يا شاه جيلا پیر پیرا میرے میرا। আল্লাহু আকবার। এখানে হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন, আমি আল্লাহ তাআলার সমস্ত শহরকে দেখলাম, কাখারদালাতিন আলা হুকম ইত্তিসালি, তো আমার সে শহরগুলো আমার হাতের মধ্যে একটা সরিষার দানার সমপরিমাণ ছিল। অনেকে চিন্তা করতে পারে এটা কিভাবে সম্ভব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেছেন, আমি পুরো বিশ্বকে এমনভাবে দেখি যেভাবে আমার হাতের তালুকে দেখি। সায়েন্স টেলিস্কোপ আবিষ্কার করেছে, আর টেলিস্কোপের মাধ্যমে আমরা এখন মিরিখ মঙ্গল গ্রহকে দেখতে পারি, চাঁদকে দেখা যায়, অন্যান্য গ্রহকে দেখা যায়। তো সায়েন্সের আবিষ্কারকৃত জিনিস দ্বারা যদি এই জিনিসগুলো দেখা সম্ভব হয়, আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে কতটা শক্তি দিয়েছেন। সায়েন্স কিন্তু এখনও কোনো যন্ত্র আবিষ্কার করে নাই যে লাউহে মাহফুজ দেখতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কেমন পাওয়ার দিয়েছেন, দুনিয়াতে থেকে লাউহে মাহফুজকেও দেখতে পারেন। এই সমস্ত ইনআমাত আল্লাহর ওলিরা কেন পেয়ে থাকেন? এর কারণ হচ্ছে তারা তাদের জীবনকে আল্লাহ তাআলার মুহাব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায় এবং আল্লাহ তাআলার দ্বীন প্রচার প্রসারের জন্য ব্যয় করে দিয়েছেন। বিধায় আল্লাহ তাআলা ইনআম দান করে দেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রাত্রিতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনলেন যে তিনি সামনে দিয়ে হাঁটছেন। জান্নাতের মধ্যে যে হুরদের মধ্যে যার মাকাম বেশি ছিল, সে জিজ্ঞেস করলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলল যে আমার কার সাথে বিবাহ হবে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। আর হুর জানতো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলার যে রং ছিল প্রকাশ্যভাবে ফর্সা ছিল না, তো সে একটু মলিন হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তো মলিন হচ্ছ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তোমাকে কবুল করবে কিনা তাও সেটা সন্দেহ, কারণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার মুহাব্বতে বিভোর, সে আল্লাহ তাআলার তাজাল্লিয়াত দেখতে চায়। তো আল্লাহর ওলিরা ইবাদত করেন আল্লাহ তাআলার জন্য। আমাদেরও উচিত যে আমরা যখন ইবাদত করব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করব। অনেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করছে, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করছে, এটাও একটা আদনা ইমানের অংশ, কিন্তু আসল ইবাদত হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদত করা। হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে হে আমার মুরিদরা, তোমরা দুঃখিত হয়ে না, ব্যথিত হয়ে না, তোমরা মনে করো না যে তোমরা আমার থেকে দূরে আছো। আমার জন্য দূরবর্তী এবং নিকটবর্তী একই, আর আমার তাজাল্লি, আমার ফয়েজ বরকত সব দিকে চমকাতে থাকবে। আমি সব জায়গায় তোমার রক্ষণাবেক্ষণকারী। যখনই বিপদে পড়বেন হুজুর সাইয়েদনা গৌসে আজম ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদির জিলানি শাইয়ান লিল্লাহ পাঠ করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। দেখুন হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে দারাস্তুল ইলমা, আমি দরস দিতে থাকলাম। এখানে এই শব্দটার অনুবাদ দুভাবে করা যাবে। দারাস্তুল ইলমা, আমি দরস দিতে থাকলাম, দরস নিতে থাকলাম।
পড়তে থাকলাম, পড়াতে থাকলাম। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, এমনকি আমি কুতুব হয়ে গেলাম, এলেম অর্জন করতে করতে কুতুব হয়ে গেলাম। ওয়ানিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি, এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সৌভাগ্যবান হয়ে গেলাম। আল্লাহু আকবার। দেখুন, এলেম অর্জন করতে হবে, এলেম অর্জন করে মাকাম অর্জন করতে হবে, আর সাথে সাথে আল্লাহ তাআলার অনুগ্রহের প্রতিও খেয়াল রাখতে হবে। আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। মানুষের জীবনের তিনটা অংশ, একটা হচ্ছে বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্য। তিনটা সময়ের অবস্থা আলাদা আলাদা হয়ে থাকে। যৌবনে একটু শক্তি থাকে, মানুষ ইবাদত করে, আর বার্ধক্যে মানুষের কাছে অনেক কিছু করতে চাইলেও করতে পারে না। रियाजत के यही दिन है, बुढ़ापे में कहाँ हिम्मत, जो कुछ करना है अभी कर लो, अभी नूरी जमा तुम हो। हुजूर सैयदना आखिरुज़्ज़मान नबी मोहम्मद अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें, तलबुल इल्मी फरीदतुन अला कुल्ली मुस्लिमिन व मुस्लिमा, এলেম অর্জন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। আমরা একটু চিন্তা করে দেখি, হুজুর সৈয়দনা গৌসে আজম, যিনি কুতুবদের কুতুব, তিনি জ্ঞান অর্জন করেছেন, আমরা কোথায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ কোনো মূর্খকে বলি বানান না, আল্লাহ আলেমকে বলি বানান। হুজুর সৈয়দনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধু আলেম ছিলেন না, আলেম গর ছিলেন। আলেম বানিয়েছেন কতজনকে, और मुफ्ती शरा ছিলেন, मुफ्ती शरा भी है, काजी मिल्लत भी है, मुफ्ती शरा भी है, काजी मिल्लत भी है, इल्मे असरार से माहिर भी है अब्दुल कादिर, सिर्रे बातिन भी है, जाहिर भी है अब्दुल कादिर, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर। আল্লাহু আকবার। এলেম ফরজ প্রত্যেক নরনারীর উপর। কোন ধরনের এলেম ফরজ? আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাতাওয়া রাজাবিয়া শরীফের মধ্যে বলেছেন 3 প্রকারের এলেম, ইলমুল আকায়েদ, ইলমুল মাসাইল, তারপর ইলমুল কলব। আকীদার মধ্যে কি কি? আকীদার মধ্যে আল্লাহ সম্পর্কে এলেম অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এলেম অর্জন করা, তারপর ফেরেশতাদের সম্পর্কে এলেম অর্জন করা, আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, জান্নাত জাহান্নাম এ সম্পর্কে, আমাদের ইসলামী আকীদা কি এ সম্পর্কে জ্ঞান অর্জন করা, পুনরুত্থান সম্পর্কে জ্ঞান অর্জন করা। আবার এগুলোর আবার আলাদা বিস্তারিত আলোচনা আছে, অনেক সময়ের ব্যাপার। তারপর ইলমুল মাসাইলের মধ্যে নামাজ সম্পর্কে মাসাইল অর্জন করা, মাসাইলের জ্ঞান অর্জন করা, তারপর যাকাত, তারপর হজ, তারপর তাহারাত, তারপর আর যতগুলো বিষয়াদি রয়েছে। তারপর ইলমুল কলবের মধ্যে আছে যে মানুষ অন্তর দিয়ে অনেকগুলো গুনাহ করে, 47 ধরনের গুনাহ করতে পারে। হিংসা থেকে বাঁচতে হবে, বিদ্বেষ থেকে বাঁচতে হবে, তারপর সামাতার থেকে বাঁচতে হবে, তো সামত করা থেকে বাঁচতে হবে। এই ধরনের গুনাহ আছে, এগুলো থেকে বাঁচতে হবে, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না করেন তাহলে কিভাবে এগুলো গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি একবার নজদের একটা পাহাড়ের মধ্যে ইবাদতে মশগুল ছিলেন। হঠাৎ করে ওই পাহাড়ে একদম একটা আলো চলে আসলো, আর আওয়াজ আসছে যে হে মহিউদ্দিন, আজ থেকে তোমার উপর ফরজ ইবাদতকে মাফ করে দেওয়া হয়েছে, আজ থেকে কোনো নফল পড়তে হবে। ইনি চিন্তা করতে লাগলেন কিভাবে সম্ভব? নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল, সাহাবা کرام পড়েছিলেন, আর আমি কত ইবাদত করেছি যে আজ থেকে আমার উপর ফরজ ইবাদত মাফ হয়ে গেছে, নফল ইবাদত মাফ হয়ে গেছে। ঠিক তখনই তার প্রিয় মুর্শিদ হযরত উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির হাত তার কানের কাছে আসলো, একটু নাড়া দিয়ে বলল যে যে আওয়াজ আসছে এটা শয়তানের পক্ষ থেকে, আর এর চিকিৎসা হচ্ছে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, সাথে সাথে সে পলায়ন করবে। হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ার সাথে সাথে শয়তান কি করলো? পালিয়ে গেল। দেখুন, নামাজ কারোর জন্য মাফ নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5 ওয়াক্তের নামাজ তো ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল। যখন
ইমামুল আম্বিয়া থেকে নামাজ ফরজ বাতিল হয়নি। তো যারা বলছে অনেকে যে আমরা নামাজ এখানে পড়ি না, আমরা মক্কাতুল মোকাররমায় পড়ি, কিছু পীর ফকির আছে, নামাজ এখানে পড়ি না, আমরা নামাজ কোথায় পড়ি? মক্কাতুল মোকাররমায়। কিন্তু খাবার কোথায় খায়? বাংলাদেশে খায়, আমাদের দেশে খায়। আর নামাজ কোথায় পড়ে? মক্কাতুল মোকাররমায়। মানুষকে এগুলো ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনার যখনই এ ধরনের কথাবার্তা বলবে আপনি বুঝে যাবেন যে এই লোক মানে সঠিক নয়। আল্লাহ তাআলা এই সমস্ত ধোঁকাবাজ লোকদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে তোমরা চীন দেশে চলে যাও। আবার সিন শব্দের অর্থ এখানে যে আছে, এর অর্থ মানে দূরবর্তী এলাকায় চলে যাও। জ্ঞান অর্জন করতে হলে দূরে যেতে হলেও তোমরা কি দূরে চলে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। তারপর হুজুর সাইয়েদুনা গাউসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ফামান ফি আউলিয়া ইল্লাহি মিসলি ওয়া মান ফিল ইলমি ওয়াত তাসরিফি হালি। فمن في أولياء الله مثلي فمن في أولياء الله مثلي ومن في العلم والتصريف حالي ومن في العلم والتصريف حالي يا شاه جيلا পীরে পীরা। হুজুর সাইয়েদুনা গাউসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ফামান ফি আউলিয়া ইল্লাহি মিসলি, আউলিয়া کرامের মধ্যে আমার সমমর্যাদার কে আছে? ওয়ামান ফি ইলমি ওয়াত তাসরিফি হালি, এবং হালের পরিবর্তনের ক্ষেত্রে এবং এলেমের মধ্যে কে আমার সমপর্যায়ের আছে? আর ইনার জাদ্দে আমজাদ হুজুর সাইয়েদুনা আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে কি বলেছেন? সৌমে বিশাল রাখছেন, 15 দিনের রোজা। আর সাহাবা کرامও দেখলেন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিনের রোজা রাখছেন, আমিও একটু রাখি, আমরাও একটু রাখি, কিন্তু সাহাবা کرام দুর্বল হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ব্যাপারটা কি? সাহাবা کرام বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সময় বিশাল রাখেন, আমরাও সময় বিশাল রাখছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? ইউতঈমুনি রব্বি, আমার রব আমাকে খাওয়ায়, বা ইউসকিনি রব্বি, আমার রব আমাকে পান করায়। আউলিয়া کرامের মধ্যে হুজুর সাইয়েদুনা গাউসে আজমের সমতুল্য কেউ নেই, তিনি হচ্ছেন আউলিয়া کرامের সরদার। तो है वो गौस के हर गौस है शैदा तेरा, तो है वो गौस के हर गौस है शैदा तेरा, तो है वो गौस के हर गौस है प्यासा तेरा। मुर्ग सब बोलते हैं, बोल के चुप रहते हैं। मुर्ग सब बोलते हैं, बोल के चुप रहते हैं। हासिले के नवासन जे रहेगा तेरा। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে হচ্ছে যে হাফিজ শোয়েব রাজা যেন কালাম পড়তে থাকুক, আমি শুনতে থাকি, কিন্তু সময় আসলে ফুরিয়ে গেছে, আমরা আমাদের আলোচনার দিকে যেতে পারছি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হুজুর সাইয়েদুনা গাউসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দান করুক, আউলিয়া کرامের পথে চলার তৌফিক দান করুক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও নতুন পংক্তি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।